নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এলাম। দেখুন, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়তো অনেকেই জানেন না। দেখুন, রেকি যে সিম্বলগুলো আমরা অ্যাটিউন পাই বা অ্যাটিউনমেন্ট নিয়ে থাকি, সেই সিম্বলগুলোর মধ্যে একটি সিম্বল হলো স্পাইরাল চক্রে। তো এই সিম্বলটার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না। এই স্পাইরাল চক্রে সিম্বলটা কী এবং এর ব্যবহার কী এবং কীভাবে এটার কোন ক্ষেত্রে ব্যবহার হয় বা ব্যবহার করব বা এর কীভাবে কি বেনিফিট পাবো, সেই সব কিছু নিয়ে আলোচনা করতেই কিন্তু আজকে আমি এলাম। এই স্পাইরাল চক্রে আলোচনার জন্য আপনারা অবশ্য করে আমার যে চ্যানেলে যে সিম্বল নিয়ে অন্য ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্পাইরাল চক্রে। এটা একটা চক্রের মতো। এই ড্রয়িংটা সিম্বলটা আপনাদেরকে আমি এখানে দেওয়া রয়েছে, আপনারা সিম্বলটা একটু দেখে নেবেন। এবার এই সিম্বলটা আমরা কিভাবে এর ইউজ করব। স্পাইরাল চক্রেই হচ্ছে এমন একটা সিম্বল, এটাকে বলা হয় যে এই সিম্বলটা অবশ্য করে যে কোনো কিছুকে ক্লিন করে, যে কোনো প্রবলেমকে হিল করে, যে কোনো জিনিসকে, যে কোনো নেগেটিভিটিকে বার করে আনে। এক্ষেত্রে এই সিম্বল কি করছে, যে নেগেটিভিটিটা আমাদের মধ্যে স্টোর হয়ে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করছে, সেই প্রবলেমকে আমাদের বডি থেকে রিলিজ করছে, আমাদের অরা থেকে রিলিজ করছে, আমাদের চক্র থেকে রিলিজ করছে। অর্থাৎ এই সিম্বলটা যদি আমরা ইউজ করি, তারা আমরা যে কোনো ব্লকেজ বা যে কোনো প্রবলেম, যে কোনো নেগেটিভিটিকে সম্পূর্ণরূপে ডেস্ট্রয় করতে পারবো। অর্থাৎ এটা আর থাকবে না। এটা এতটা পাওয়ারফুল সিম্বল। আমরা কি করতে পারি? দেখুন, আমরা যখন সেলফ হিলিং করছি, প্র্যাকটিস করছি, আমরা অবশ্য করে এই স্পাইরাল চক্রেই আমাদের নিজেদের বডির মধ্যে একটা ড্র করে নিতে পারি। যদি আমরা স্পাইরাল চক্রেই আমাদের নিজেদের বডির মধ্যে ড্র করি, উইথ ইন্টেনশন থাকে এটা যে যা নেগেটিভিটি আজকে আমি সারা দিনে রিসিভ করেছি, এই সকল নেগেটিভিটি আমি এই স্পাইরাল চক্রের মধ্যে, অর্থাৎ স্পাইরাল চক্রে কী করে, যখনই আমরা ড্র করি, যে কোনো নেগেটিভিটি যা থাকে ও রিসিভ করে নেয়। এবং আমাদের ইন্টেনশন থাকতে হবে এটাকে আমরা থ্রো করছি মাদার আর্থের মধ্যে। অর্থাৎ মাদার আর্থ যে কোনো নেগেটিভিটি রিসিভ করে নিতে পারে এবং ডেস্ট্রয় করে দেয়। তাই আমাদের ইন্টেনশন থাকবে, আমরা যখন স্পাইরাল চক্রে ড্র করব, প্র্যাকটিস করতে বসার সময় নিজেদের বডির মধ্যে, তখন আমাদের ইন্টেনশন থাকবে সারা দিনে আমি যা নেগেটিভিটি রিসিভ করেছি সমস্তটাই স্পাইরাল চক্রেই রিসিভ করে নিল। এবার এই স্পাইরাল চক্রে এইটাকে আমরা মাদার আর্থের মধ্যে থ্রো করে দেবো এবং আমাদের ইন্টেনশন থাকবে আমাদের বডির সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে গেল। এবার যখন আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পরও আমরা প্র্যাকটিস করতে বসার সময়ও আমরা আমাদের ঘরের যে দেওয়ালগুলো রয়েছে, সেই দেওয়ালগুলোতে আমরা একটা করে স্পাইরাল চক্রেই ড্র করব এবং ইন্টেনশন রাখবো আমার এই ঘরে যা নেগেটিভিটি রয়েছে, নেগেটিভিটির আসছে, সেগুলো সমস্ত কিছু ওই স্পাইরাল চক্রেই রিসিভ করে নিচ্ছে এবং সেটাকে আমরা থ্রো করছি মাদার আর্থে। এবং মাদার আর্থের মধ্যে গিয়ে সেই সমস্ত নেগেটিভিটি ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। এটা করে আমরা প্র্যাকটিস করছি। এবার আর কি করতে পারি? দেখুন, কোনো ব্যথা হচ্ছে, কোনো জায়গায় আপনি হঠাৎ করে খুব পেন ফিল করছেন, আপনি কি করতে পারেন? আপনি সেই জায়গায় স্পাইরাল চক্রেই দিয়ে আপনি ড্র করুন এবং আপনার ইন্টেনশন থাকবে সেই স্পাইরাল চক্রেই আপনার যত নেগেটিভিটি আছে পুরো নেগেটিভিটিটা রিসিভ করে নিচ্ছে এবং নেগেটিভিটিটা রিসিভ করে নিয়ে সেটা কি করছে, মাদার আর্থের কাছে থ্রো করে দিচ্ছে এবং দেখছেন সেই ব্যথাটা কমে যাচ্ছে। আর আপনি কি করতে পারেন? দেখছেন যে কোনো বাচ্চা বা কোনো মানুষের, সে বড় বাচ্চা যেই হোক, তার জ্বর এসছে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে তাকে আমরা ডিরেক্ট হিলিং করব না, আগে আমরা স্পাইরাল চক্রেই দিয়ে তাকে ক্লিনিং করব। আপনি যখন তাকে ক্লিনিং করবেন, আপনি তখনই দেখবেন তার জ্বরটা নিভে গেছে। অর্থাৎ আমরা কি করব, সেই ব্যক্তিকে শুইয়ে দেবো। জ্বর হলে তো সবাই শুয়েই থাকে, তো শুয়ে দিয়ে আমরা তার বডির মধ্যে কন্টিনিউয়াসলি ধরুন 7 থেকে 10টা আপনি স্পাইরাল চক্রে ড্র করছেন এবং আপনি ইন্টেনশন রাখছেন তার বডি থেকে যা নেগেটিভিটি আছে সেটা সেই স্পাইরাল চক্রে রিসিভ করে নিচ্ছে এবং আপনি সেই উইথ ইন্টেনশন আপনি সেটাকে মাদার আর্থের কাছে থ্রো করছেন। অর্থাৎ সমস্ত নেগেটিভিটি মাদার আর্থ রিসিভ করে নিচ্ছে। আপনি কিছুক্ষণ বাদে হিলিং করতে করতেই আপনি দেখবেন সেই বডির যে টেম্পারেচার, গায়ে যে জ্বরটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সেটা কিন্তু যে কোনো ব্যথার ক্ষেত্রেও হয়। আপনার প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচণ্ড দাঁতে ব্যথা করছে, প্রচণ্ড কোমরে ব্যথা করছে বা পায়ে ব্যথা করছে, আপনি সহ্য করতে পারছেন না,
তখন আপনি কি করলেন, ওই স্পাইরাল চক্করেইটা ওই জায়গায় ড্র করছেন এবং উইথ ইন্টেনশন যে স্পাইরাল চক্করেই ওই ব্যথাটাকে রিসিভ করে নিচ্ছে এবং আপনি মাদার আর্থের কাছে থ্রো করছেন। আপনি দেখছেন যে আপনার ব্যথাটা কমে গেল। এবার আপনি আর কি করতে পারেন, দেখুন আমাদের অরাকে ক্লিনিং করার জন্য আমরা যখন অরা ক্লিনিং করি সেই জন্য আমরা স্পাইরাল চক্করেই ড্র করতে পারি। আমরা যখন প্র্যাকটিস করছি তার আগে আমরা আমাদের চক্রের মধ্যে যদি কোনো ব্লকেজ থাকে সেটাকে ক্লিনিং করার জন্য আমরা কিন্তু স্পাইরাল চক্করেই আমাদের প্রত্যেকটা 7টা চক্রে আমরা ড্র করতে পারি উইথ ইন্টেনশন যে যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু রিসিভ করে মাদার আর্থে আমরা থ্রো করছি। আর কি করতে পারি, আমরা অরা ক্লিনিং করলাম, চক্র ক্লিনিং করলাম। নিজেদের বডির থেকে নেগেটিভিটি রিসিভ করার জন্য আমরা স্পাইরাল চক্করেই ড্র করতে পারি। আর কি করতে পারি, ধরুন আপনি আপনার কোনো ব্যক্তিকে হিল করছেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে আপনি হিল করছেন, তার মধ্যেকার আগে নেগেটিভিটি বার করতে হবে। সেই নেগেটিভিটিটাকে রিলিজ করার জন্য আপনি তার মধ্যে থেকে আগে স্পাইরাল চক্করেই ড্র করে উইথ ইন্টেনশন যে তার সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে, সেই ইন্টেনশন দিয়ে আপনি সেটা মাদার আর্থের কাছে থ্রো করতে পারেন। এতেও কিন্তু আপনার যত নেগেটিভিটি যত ব্লকেজ আছে দেখবেন আস্তে আস্তে সমস্তটাই কিন্তু বেরিয়ে গেছে। আর কি করতে পারেন, আর আপনি করবেন যে কোনো কিছুকে, অর্থাৎ ধরুন আপনি ব্যক্তি নয়, আপনি একটা বাড়ি, আপনার বাড়ি ঘর সেটাকে আপনি হিল করছেন, সেক্ষেত্রেও কিন্তু সেই বাড়ি বা ঘর বা ফ্ল্যাট সেটাকেও কিন্তু আপনি ইন্টেনশন করতে পারেন যে সেখান থেকেও যত নেগেটিভিটি রয়েছে আপনি স্পাইরাল চক্করেই ড্র করে আপনি দেখছেন যে তার ইন্টেনশন দিচ্ছেন যে যত নেগেটিভিটি যত ব্লকেজ আছে সব বেরিয়ে আসছে। এরপর আপনি হিলিং করলেন, অর্থাৎ আগে আপনি ক্লিনিং করে নিলেন, এবার আপনি তাকে প্রোটেকশন দিচ্ছেন। কারণ প্রবলেমটা থেকে রয়েছে সেখানে হিলিং করার থেকে আগে আপনি প্রবলেমটা বার করে নিচ্ছেন, নিয়ে এবার আপনি হিলিং করছেন, দেখছেন আপনি অনেক বেশি রেজাল্ট পাচ্ছেন। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে আপনাকে যে হিলিংটা রোজ করতে হচ্ছিল কিন্তু বেনিফিট পাচ্ছিলেন না, সেখানে আপনি যেই আগে ক্লিনিংটা করে নিচ্ছেন আপনি তারপর হিলিং করছেন, দেখছেন আপনি একদিনেই রেজাল্টটা খুব ফাস্ট পাচ্ছেন। তো এইভাবে আপনারা স্পাইরাল চক্করে ইউজ করতে পারেন। আর কি করতে পারেন, যে কোনো কিছুর ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেমন বাস্তুর ক্ষেত্রে, ঘরের বাড়ির ক্ষেত্রে করছি, নিজেদের ক্ষেত্রে করছি, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্ষেত্রে করছি, যে কোনো রোগ ব্যথা, যে কোনো সমস্যা, যে কোনো মেন্টাল কোনো প্রবলেম হচ্ছে, অর্থাৎ কেউ ডিপ্রেশনে রয়েছে, কোনো ব্যক্তির কোনো মুভমেন্ট করতে ইচ্ছে করছে না, তার শরীরের অবস্থা এতটাই খারাপ তাকে আপনি কোনো রকমভাবে রিকভারি দেখতেই পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি আগে তাকে স্পাইরাল চক্করেই দিয়ে আগে তাকে আপনি ক্লিনিং করে নিচ্ছেন। ক্লিনিং করে নিয়ে উইথ ইন্টেনশন যে তার সমস্ত প্রবলেম ওই স্পাইরাল চক্করেই রিসিভ করে নিচ্ছে এবং তাকে আপনি মাদার আর্থের কাছে সেন্ড করছেন। এটা করে তারপর আপনি তাকে হিলিং করুন। এতেও কিন্তু অবশ্য করেই আপনি অনেক বেশি বেনিফিট পাবেন, অনেক ফাস্ট বেনিফিট পাবেন। এগুলো আপনি করতে পারেন। এই যে ইউজগুলো এগুলো আপনি স্পাইরাল চক্করেই করে দেখুন, তারপর আপনি হিলিং করুন, দেখুন আপনি কতটা ভালো থাকবেন, কত ফাস্ট রেজাল্ট পাবেন। আশা করি আপনারা স্পাইরাল চক্করের সম্বন্ধে আমার যে আলোচনা শুনলেন সেটাতে আপনারা উপকৃত হবেন এবং অবশ্য করেই নতুন নতুন কিছু টিপস পেলেন। তো যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্য করেই একটা লাইক করবেন এবং কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নিয়ে আমার পাশে থাকবেন। এই রিকোয়েস্ট করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার অন্য কোনো টপিক নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই, নমস্কার।